দেখো, সহিতা শোনা যাচ্ছে? সহিতা, হ্যালো, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে আমার হ্যাঁ। কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। হুম। বিচ্ছেদের প্রতি যেটা স্থির হয়, বিচ্ছেদের প্রতি যেটা স্থির, ঠিক আছে, তার অপাদান সংজ্ঞা হয়। বিচ্ছেদের প্রতি যেটা স্থির মানে, ধরো কোনো বিচ্ছেদ হচ্ছে, উদাহরণ, যে বালকটি গ্রাম থেকে বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, বালকটি গ্রাম থেকে বিদ্যালয়ে যাচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে গ্রামে গ্রামের থেকে বালকটির বিচ্ছেদ হচ্ছে। ঠিক আছে, গ্রামের থেকে বালক কি হচ্ছে? বিচ্ছেদ হচ্ছে। গ্রাম থেকে বালকটি বিচ্ছেদ হচ্ছে। এবং এই যে বিচ্ছেদ হচ্ছে, সেই বিচ্ছেদের পরে ওই বিচ্ছেদের দৃষ্টিতে, ওই ওই বিচ্ছেদের দৃষ্টিতে এখানে স্থির কোনটা? গ্রাম। গ্রামটা গ্রামটা। হচ্ছে স্থির। বিচ্ছেদের মধ্যে স্থির হচ্ছে গ্রামটা। তাই গ্রামটা যেহেতু স্থির, সেই জন্য গ্রামের অপাদান সংজ্ঞা হবে। সেই জন্য গ্রামের অপাদান সংজ্ঞা হবে, ঠিক আছে? তাই, এবং সেই যে গ্রামের যে অপাদান সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? গ্রামের যে অপাদান সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? না, ধ্রুবক ধ্রুবমতায় অপাদানম। উপাদানম। একদম। এখানে গ্রাম থেকে বালকের বিচ্ছেদ হচ্ছে, মানে গ্রাম থেকে বালকের বিচ্ছেদ হচ্ছে, এবং এবং সেই বিচ্ছেদের প্রতি গ্রামটি স্থির। তাই গ্রামের অপাদান সংজ্ঞা হবে। গ্রামের অপাদান সংজ্ঞা হবে, ঠিক আছে? কারণ এই যে অপাদান সংজ্ঞা, সূত্র কি? সূত্র হচ্ছে ধ্রুবম অপায়ে পাদানম। এটা হচ্ছে সূত্র, ধ্রুবম অপায়ে অপাদানম। ঠিক আছে, ধ্রুবম অপায়ে অপাদানম। ধ্রুবম অপায়ে অপাদানম মানে ওই একই অর্থ, যে অপায়ে, অপায়ে মানে বিশ্লেষে, অপায় মানে বিশ্লেষ,
অপায়ে বিশ্লেষে, অর্থাৎ বিশ্লেষ বোঝালে যেটা ধ্রুব মানে স্থির, যেটা ধ্রুব স্থির তার অপাদান সংজ্ঞা হবে। হুম। এই হচ্ছে সূত্রের অর্থ। এখন এই যে সূত্র, তা এর অপাদান সংজ্ঞা হলো, অপাদানে কোন বিভক্তি হয়, অপাদানে কোন বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি। পঞ্চমী। পঞ্চমী বিভক্তি। অপাদান কারকে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়, কিন্তু কোন সূত্র দিয়ে, অপাদানে পঞ্চমী, অপাদান পঞ্চমী। অপাদানে পঞ্চমী, ঠিক আছে। অপাদানে পঞ্চমী, এই সূত্র দিয়ে পঞ্চমী বিভক্তি হবে। এর অর্থ জানা আছে যে যার অপাদান কারক সংজ্ঞা হয় তাদের পঞ্চমী হবে, যার অপাদান কারক সংজ্ঞা হবে তাদের পঞ্চমী হবে, এই হচ্ছে সূত্রের অর্থ। এখন আমরা কিছু উদাহরণ দেখব। আমরা কর্তৃ ইত্যাদি ব্যবহার জানি, ঠিক আছে, কর্তৃ ইত্যাদির ব্যবহার জানি। দেখো, যদি বলা হয় বালকটি, আমাদের বললাম যে গীতা গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে, করো, গীতা গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে। স্যার অন্যটা কি হবে? গ্রাম থেকে ভিন্ন কি হয়, অন্য দেশ, কি ভিন্ন। বলো, অন্য দেশকে কি বলো, দেশান্ত। দেশান্তর। অন্য দেশ ইজ গোল টু দেশান্তর, তাহলে অন্য গ্রাম ইজ গোল টু গ্রামান্তর। গ্রামান্তর। স্যার হয়ে গেছে। বলো, গীতা গ্রামাৎ গ্রামান্তরম গচ্ছতি। গীতা গ্রামাৎ গ্রামান্তরম গচ্ছতি। বাহ, লেখো, দুজন গীতা দুটি গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে। দুজন গীতা দুটি গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে। স্যার গ্রাম শব্দটা কি নর শব্দের মতো হবে? পুংলিঙ্গ।
হয়েছে। কার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, কিন্তু ঠিক হয়েছে কিনা। বলো শুনি। আচ্ছা, বা গীতে গ্রামাভ্যাম বা অন্য, সরি, গ্রামান্তরম গচ্ছত। এটা করেছো না অন্য কিছু করেছো, দেখো মেলাও। স্যার অনুস্বর দিইনি, ম লিখেছি, গ্রামাভ্যাম। পরে কি স্বরবর্ণ? ও, না না না, ঠিক আছে। হুম পরে কি বর্ণ আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ? স্যার ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে ব্যঞ্জন বর্ণ থাকলে তাহলে তো অনুস্বার হবে। স্যার এই জিনিসটা না আমার না খুব গুলিয়ে যায়, আমারই তাহলে ভুল হয়েছে। গোলানোর কি আছে? যদি যদি স্বর থাকে তাহলে ম হবে, পরে ব্যঞ্জন থাকলে অনুস্বার হবে। এটা গোলানোর কিছু নেই তো। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম দেখো, একটা আছে যে ভিত্রার্থানাম ভয় হেতু। সূত্রার্থ কি আছে? সূত্রার্থ হচ্ছে যে ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর যোগে ভয়ের যেটা হেতু তার অপাদান সংজ্ঞা হবে। ভয়ের যেটা হেতু, ভয়ের যেটা কারণ। দেখো দুটো শর্ত। একটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ভয়ার্থক অথবা ত্রাণার্থক, ভয়ার্থক অথবা ত্রাণার্থক ধাতুর প্রয়োগ থাকতে হবে। মানে যে ধাতুগুলোর অর্থ ভয়, যে ধাতুগুলোর অর্থ ভয় বা ত্রাণ, যে ধাতুগুলোর অর্থ ভয় বা ত্রাণ, এমন যে ধাতুগুলোর অর্থ ভয় বা ত্রাণ, ত্রাণ মানে রক্ষা করা, ত্রাণ মানে রক্ষা করা, ঠিক আছে? এইরকম অর্থ, এইরকম অর্থ যেখানে প্রকাশ পাবে, এবং ভয়ের যেটা হেতু হবে, ভয়ের যেটা হেতু, সেখানে কিন্তু ওই হেতুবাচক, ভয়ের হেতুবাচক পদে তোমার তার অপাদান সংজ্ঞা হবে। উদাহরণ যেমন ধরো বলছি, ধরো বলা হলো যে সন্ধ্যা সন্ধ্যায় বাঘের থেকে ভয় পায়। হুম
স্যার স্যার বলি, হুম। সন্ধ্যা সায়ম ব্যাঘ্রাত বিভেতি। সন্ধ্যা সায়ম ব্যাঘ্রাত বিভেতি। এখানে এই যে ব্যাঘ্রাত হলো, ব্যাঘ্রাত, তার ভয়ের হেতু কোনটা? ভয়ের হেতু হচ্ছে এখানে বাঘ, ব্যাঘ্রাত। মানে ব্যাঘ্র, সে যে ভয় পায়, হ্যাঁ, তার হেতু কোনটা? বাঘ। 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 বাঘ বাঘ হচ্ছে হেতু, বাঘ হচ্ছে ভয়ের হেতু। তাই ভয়ের হেতুবাচক যে পদ, মানে ব্যাঘ্র, সেখানে পঞ্চমী হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ মানে পঞ্চমী নয়, এখানে প্রথমে অপাদান সংজ্ঞা হয়েছে, অপাদান সংজ্ঞা হওয়ার পরে তারপরে পঞ্চমী, অপাদান সংজ্ঞা হওয়ার পরে তারপরে পঞ্চমী হবে। হুম। দেখো, যদি বলা হয় আরো করো। স্যার। হুম, বলো। স্যার আমি ওখানে সায়নের জায়গায় সায়ন কালে লিখেছি, তাহলে কি হুম, ভুল হয়েছে? না, হবে সায়ংকালে। মানে আর আরেকটা জিনিস মানে স্যার, দেখো, সায়ংকালে, সায়ং এটা একটা অব্যয় পদ। তুমি সায়ংকালে, উম, আর প্রয়োজন, আর কালেটার প্রয়োজন নেই, তুমি সন্ধ্যাকালে করো, ঠিক আছে, বা সন্ধ্যায়াম। সন্ধ্যায়াম, ঠিক আছে, এরকম স্যার সন্ধ্যায়াম। আরেকটা প্রশ্ন। বলো। স্যার ভয় পাওয়াকে মানে ক্রিয়াটা কি, মানে ধাতুটা কি? ভি ধাতু, ভি, বিভেতি, বিভেতি এরকম হয়, বিভেতি। হুম, চলো পরবর্তী। অসাধুদের থেকে আমাকে ত্রাণ করো। অসাধুদের থেকে আমাকে ত্রাণ করো। হয়েছে? হ্যাঁ স্যার। হুম, কি করেছো? অসাধু, অসাধুব্য মাম ত্রায়ে। আবার বলো। অসাধুব্য মাম ত্রায়ে বা রক্ষামি। অসাধুভ্য মাম, এখানে বলো তো, যে এখানে কর্তাকে। কর্তা হচ্ছে আমি, আমাকে
মাম। ঈশ্বর। ঈশ্বর হলেন এখানে কর্তা। মানে এখানে বাংলাটা বলো, এখানে বাংলাটা বলো কিরকম হবে, বাংলাটা বলো কি হবে? হে ঈশ্বর, আমাকে অসাধুদের থেকে ত্রাণ করো। হুম, ত্রাণ করো, তাই তো? Yes, sir. যদি এরকম বলা হয় যে হে ঈশ্বর তুমি, হে ঈশ্বর তুমি অসাধুদের থেকে ত্রাণ করো, তাই তো? এরকম তো, বা তুমি বা আপনি, হে ঈশ্বর তুমি, তার মানে এখানে বলতে চাইছি, এখানে যে ইয়েটা আছে যে মানে যে কর্তা, সে তুমি হবে। হে ঈশ্বর তুমি আমাকে অসাধুদের থেকে ত্রাণ করো। তাহলে ত্বম যে কর্তৃপদটা উজ্জ্ব আছে, কিন্তু ত্বম যে কর্তৃপদ সেটা উজ্জ্ব আছে। তার মানে এই যে ত্রাণ করো, এটা কোন লকার হবে? ত্রাণ করো কোন লকার? এটা লোট হবে। লট লোট। লোট। লট লোট। আকারের মধ্যম পুরুষ। লোট লকারের মধ্যম পুরুষের এক বচন, একদম। তাহলে কি হবে তাহলে? সে ত্রায়স্য। ত্রায়স্য, একদম, ত্রায়স্য। তাহলে অসাধুভ্য মাম ত্রায়স্য। পরবর্তী, ধরো বলা হলো যে আমি থেকে ভয় করছি, তাই চোরদের থেকে আমাকে রক্ষা করো বা ত্রাণ করো। স্যার দেখা যায় না। কেন স্ক্রিন দেখা যায়নি? না স্যার, আমি ভালো করে শুনতেও পারিনি কি বলছেন আপনি। না, দেখা যাচ্ছে তো, এই স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যায়। যাচ্ছে স্যার তো। আমি দেখতে পাচ্ছি না। তুমি একবার লেফটে জয়েন হও। হ্যাঁ। হুম,
হয়েছে কারোর? স্যার ভয় করছে, মানে ভয় পেয়েছি বা ভয় করছে, এটাকে বর্তমান কালে কি বলবো? মানে তিত শুনতি দিয়ে ওটাকে কি বলবো? যেমন গন্ধতুর ক্ষেত্রে গচ্ছতি, ভয়ের ক্ষেত্রে কি ভীতি হবে? বিভেতি রূপ হয়, বিভেতি। ও, ওটাই বর্তমান কাল, আচ্ছা। ওটাই বর্তমান কাল, বিভেতি। এবার ওটাকে তুমি কোন পুরুষে করো? হুম, হয়েছে। হ্যাঁ স্যার। হুম, বলো। অহং চোরাভি বিভামি অত চোরাত মাম রক্ষতি। চোরাভি বিভামি অতঃ চোরাত অ- অ- মাম। তারপরে স্যার রক্ষতি না রক্ষা করো? হ্যাঁ রক্ষতি না রক্ষামি, কোনটা হবে? স্যার তি হবে না, ম হবে, মি, তাহলে মানে কি হবে? রক্ষাম, রক্ষাম, ম, ম। ঠিক আছে। হ্যাঁ স্যার। রক্ষাম মানে কি? স্যার উত্তম পুরুষ, রক্ষাম মানে কি? মানে রক্ষা করো। ভুল বললাম। হুম, না না, ভুল বলেছি। রক্ষতি। রক্ষাম মানে কি? স্যার জানি না। হ্যাঁ, না মানে রক্ষাম। রক্ষা না না, রক্ষা করো, রক্ষা করো, করো অর্থে রক্ষা করা, মানে যেহেতু উত্তম পুরুষ সেই জন্য। আচ্ছা, অন্য কেউ বলো। স্যার ওইখানে বিভেমি হবে, ভালোটা। বিভেমি হবে, একদম। আর ওইটা রক্সামি হবে। বিভেমি। এটা রক্ষামি কেন হবে? রক্সানি রক্ষ হবে। বা ত্রায়স্য হবে। রক্ষ অথবা ত্রায়স্য, এটাও তো সেই, হ্যাঁ, মধ্যম পুরুষ হবে, ভুল হচ্ছে না। এখানেও তো সে মধ্যম পুরুষ, হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে। এখানেও তো সেই মধ্যম পুরুষই হবে। স্যার মধ্যম পুরুষ, আর কি স্যার বলো? ওটা চোরা, চোরা মধ্যম পুরুষ কিভাবে হলো না, আমি এটা বুঝতে পারলাম না। মানে আমি হ্যাঁ, আচ্ছা, যেহেতু ইয়ে, আমাকে বললো, রূপ না চৌড়েভ্য রূপসা, হবে। রূপসা এখানে চোরাভি কোন কোন বিভক্তি গো? চোরাভি, চোরাভি বিভক্তিটা কি এখানে? চোরাভি বিভক্তিটা কি? স্যার ওই নরর পঞ্চমীর বহুবচন করে দিছি। নরর পঞ্চমীর বহুবচন কি হয়? স্যার বিষয় নরাত, নরাভ্যাম, নরাভি, তো নরাভি, নরাভ্যাম হয়। নরাভি কোথায়? হুম, ওটা হয় পঞ্চমী কেন হবে? চোরেদের থেকে, চৌ নরেভ্যঃ,
নরেভ্যঃ, তাহলে চৌরেভ্যঃ বা চোরেভ্যঃ, চোরেভ্যঃ, ঠিক আছে। আর এখানে ত্রায়স্ব, কেন এখানে মধ্যম পুরুষ হচ্ছে, তাই তো? মধ্যম পুরুষ কেন হচ্ছে? আর মানে স্যার ওটা চৌরাত হবে না, চোরাতটা হবে না, ওটাও চৌরেভ্য হবে। হুম, বহু বচন করতে হবে। হুম, এ ত্রায়স্ব কেন হবে? ধরো রূপসা, তুমি তোমার বাবাকে বললে যে হে পিতা, আমাকে বিদ্যালয়ে পৌঁছে দাও। হে পিতা, আমাকে বিদ্যালয়ে পৌঁছে দাও। এই যে হে পিতা, তারপরে কি বলবে? হে পিতা, তুমি আমাকে বিদ্যালয়ে পৌঁছে দাও। এরকম তো তুমি আছে না একটা, কি বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ধরো বলা হলো যে, ধরো বলা হলো যে তুমি একটা কোথাও বাড়িতে আছো, বাড়িতে আছো, এমন সময়ে কেউ কেউ তোমাকে বলল যে গচ্ছ, কেউ তোমাকে বললো যে গচ্ছ। এই যে গচ্ছ, এই যে গচ্ছ বলল, ঠিক আছে, এই যে গচ্ছ বলল, এই গচ্ছ বলার পিছনে কর্তৃপদ কি আছে? মানে গচ্ছ এটা যে ক্রিয়া, এর দৃষ্টিতে কর্তৃপদটা কি? ত্বম, কারণ হ্যাঁ। ত্বম এখানে মধ্যম পুরুষটা উজ্জ্ব আছে, এখানে মধ্যম পুরুষটা মানে মধ্যম পুরুষীয় যে কর্তা সেটা উজ্জ্ব আছে। ত্বম গচ্ছ এরকম, ত্বম গচ্ছ এরকম, ঠিক আছে। গচ্ছ, ত্বম গচ্ছ, এই হচ্ছে বিষয়। ত্বম গচ্ছ এটা হচ্ছে বিষয়। অতএব এখানেও যে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো কাকে বলছো তুমি? আমাকে রক্ষা করো, তুমি এই কথাটা কাকে বলছো? না, ঈশ্বরকে। ঈশ্বর, হে ঈশ্বর আমাকে রক্ষা করো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। এই তুমি পদটা উজ্জ্ব আছে এখানে। ত্বম মাম ত্রায়স্ব, তুমি আমাকে রক্ষা করো। ত্বমটা হচ্ছে মধ্যম পুরুষ প্লাস এক বচন, তাই তোমাকে ক্রিয়াটাও মধ্যম পুরুষ প্লাস এক বচনই করতে হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হুম, ধরো একটা সূত্র আছে এরকম যে বারণার্থক ধাতুর প্রয়োগে যেটা ঈপ্সিত বস্তু তার অপাদান সংজ্ঞা হবে। বারণার্থক ধাতুর প্রয়োগে যেটা ঈপ্সিত বস্তু তার অপাদান সংজ্ঞা হবে, ঠিক আছে। মানে বারণার্থক বা নিষেধার্থক ধাতুর প্রয়োগ থাকতে হবে। ধরো বলা হলো যে, উদাহরণ, রমেশ শিশুটিকে অগ্নির থেকে বারণ করছে। মানে এইরকম হচ্ছে বিষয়টা যে রমেশ মানে শিশুটি, শিশু মানে যে ছোট বাচ্চা শিশু, সেই শিশুটা সে তো আর জানে না যে কোনটা অগ্নি কোনটা জল ইত্যাদি, সে জানে না।
সে এখন এমনি সে এখন এমনি ওই অগ্নির দিকে যাচ্ছে। অগ্নিটা একটু বেশ দেখতে ভালো, মানে অ্যাট্রাকটিভ, সেজন্য অগ্নির দিকে যাচ্ছে। তাই তাই ওই শিশুটা যখন অগ্নির দিকে যাচ্ছে, তখন রমেশ শিশুটিকে বারণ করছে যে যেও না, মানে ওকে বারণ করছে। তাহলে এখানে দেখো, রমেশের কাছে রমেশের কাছে রমেশের কাছে ঈপ্সিততমকে রমেশের কাছে ঈপ্সিততমকে অগ্নি। রমেশের শিশু। কাছে ঈপ্সিততমকে অগ্নি। ধরো শিশু। ধরো রূপসা, তোমার ছোট ভাই, তোমার নিজের ভাই, সে হয়তো 1.5 বছরের কি 1 বছরের। তোমাদের গ্যাস জ্বলছে, ওভেন জ্বলছে, তোমার ছোট ভাই সে ওই দিকে যাচ্ছে, মানে ওই ওভেনটার দিকে যাচ্ছে। তাহলে তোমার কাছে ঈপ্সিততম কি অগ্নিটা হবে? না 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 না, ভাই। তাহলে এ ভুল ভাল বকো কেন? হ্যাঁ, একটা কমন একটা ই থাকবে তো, হ্যাঁ তোমার ভাই হচ্ছে সেখানে ঈপ্সিততম, ভাই হবে সেখানে ঈপ্সিততম, ঠিক আছে? তাই যে ভাই হচ্ছে ঈপ্সিততম, তাহলে এখানে ও ঈপ্সিততম কোনটা এখানে? রমেশ শিশুটিকে অগ্নি থেকে শিশু। বারণ করে, শিশু। আর যেটা একদম মানে হিংসার হিংসার বিষয় নয়, মানে যেটা একবারে দেশ্য নয়, দ্বেষ্য। দ্বেষ্য মানে মানে হিংসার বিষয়, আমি পছন্দ করি না, এইরকম না হলে এইরকম না হলে আহ, এইরকম না হলে সেটা ঈপ্সিত হয়। যে বিষয়টা একদম দ্বেষ্য নয়, দ্বেষ্য, ঠিক আছে, দ্বেষ্য না হলে সেটা ঈপ্সিত হয়। মানে আমি তাকে একদম ঘৃণা করি, ঘৃণার বিষয় না হলে সেটা ঈপ্সিত হয়। এই হচ্ছে বিষয়। একেবারে ঘৃণার বিষয় না হলে সেটা ঈপ্সিত হয়, মানে আমার ঠিক আছে, ঈপ্সিত। তাহলে এখানে বলো তো, এখানে ঈপ্সিত বিষয় কোনটা? ঈপ্সিত বিষয় কোনটা? শিশু। হ্যাঁ বলো। অগ্নি। 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 এখানে অগ্নি হচ্ছে ঈপ্সিত একদম। এখানে অগ্নি হলো ঈপ্সিত, আর শিশু হচ্ছে ঈপ্সিততম। আমাদের অপাদান সংজ্ঞা কোথায় হবে? ঈপ্সিত বস্তুতে। ঈপ্সিত বস্তুতে। হুম, দেখো, তাহলে এখানে কি হবে? রমেশ বারণ করছে। দেখো, রমেশः বারয়তি। শিশু যদি ঈপ্সিততম হয়, শিশু যদি ঈপ্সিততম হয়, তাহলে কোন কোন কারক হবে এবং কোন বিভক্তি হবে? ঈপ্সিততম। কর্মকারক। কর্মকারকে দ্বিতীয়া। কর্মকারকে দ্বিতীয় হবে।
হুম, কর্মকারকে দ্বিতীয়া। তাহলে শিশুম। আর এখানে ইপ্সিত কোনটা? অগ্নি। হুম, অগ্নি। তাহলে সেখানে কোন বিভক্তি হবে? পঞ্চমী। পঞ্চমী পঞ্চমী। হবে। হুম, তাহলে পঞ্চমী হলে তাহলে হলো অগ্নি। আহ, অগ্নি। অগ্নেহে, একদম রূপটা হবে স্যার অগ্নেহে। বারোতি ওটা কোন ধাতু আছে? বারি ধাতু, বারি। বাড়ি। তাহলে কি হুম, নিচের প্রয়োগ আছে নাকি ওটা চূড়াদিগণীয় ধাতু? স্যার শুনতে পেলেন? শুনতে পেয়েছি। বারি ধাতু আর ওটা কি নিচের সম্ভবত প্রয়োগ আছে এখানে নাকি চূড়াদি? নি- নি- চূড়াদি হলেই তো নিচের প্রয়োগ হয়, ঠিক আছে। চূড়াদিগণীয় ধাতুর নিচের মতোই রূপ হয়। নিচের মতো রূপ হয় না, চূড়াদিগণীয় মানে চূড়াদিগণের মধ্যে যে সকল ধাতুগুলো পড়ে, হুম। চূড়াদিগণেতে যে সকল ধাতু আসবে সেখানে নিচ প্রত্যয় যোগ হবেই। আচ্ছা, চূড়াদিগণে যে সকল ধাতু আসবে সেখানে নিচ প্রত্যয় যোগ হবেই। তাহলে ওই নিচ প্রত্যয়ান্ত ধাতুগুলো সব চূড়াদিগণের মতোই রূপ হয়। উল্টো বললে চূড়াদিগণের ধাতুগুলো সব নিচ প্রত্যয়ান্তের মতো রূপ হবে। মানে আচ্ছা আচ্ছা, যেগুলো ঠিক আছে। মানে যেগুলো যে ধাতুগুলো চূড়াদিগণীয় সেই ধাতুগুলোর সঙ্গে স্বার্থে নিচ যোগ হয়ে যায়, স্বার্থে আচ্ছা, নিচ যোগ হয়, ঠিক আছে, এটা বিষয়। হুম, দেখো তাহলে এখানে অগ্নেহে এরকম হবে, অগ্নেহে। আচ্ছা দেখি আরেকটা করো দেখি, যে ধরো বলা হলো যে জবগুলি থেকে গরুটিকে বারণ করা হচ্ছে। মানে একটা গরু তাকে জবের খেতে মানে অন্য মালিকের জবের খেতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। একটা গরু অন্য মালিকের জবের খেতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এখন ওই জবের যে মালিক, সরি, ওই গরুর যে মালিক সে গরুটাকে বারণ করছে যে ওখানে যাস না। কেন না, মালিক জানে যে অন্যের ফসল নষ্ট করা অধর্ম, অন্যের ফসল নষ্ট করা অধর্ম, এবং গরুটা যদি অধিক ফসল খেয়ে ফেলে তাহলে সেটা আহ, গরুটার পেটে লাগবে, ব্যথা হবে, কষ্ট হবে ইত্যাদি। দেখো কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। স্যার বলবো? তাহলে এখানে কি হবে বলো তো? জবেভ্য গাং বারোয়তি। তবে দাম জবেভ্যः
গাম বাড়ায়তি। গান বাড়য়তি। জবেভ্যः গাম বাড়ায়তি, এই হচ্ছে বিষয়। জবেভ্যः গাম বাড়ায়তি। হুম, ধরো বলা হলো বালিকাটি ভাইকে গঙ্গা থেকে বারণ করছে। মানে স্নান করতে যাচ্ছিল, তার ভাই এবং বালিকাটি স্নান করতে গেছে। ওই স্নান করতে গিয়ে ভাইটা একা একাই ওই গঙ্গার দিকে চলে যাচ্ছে স্নান করার জন্য, গঙ্গার দিকে নেমে যাচ্ছে স্নান করার জন্য। তখন বালিকাটি বারণ করছে। স্যার ভাইকে কি ভ্রাতৃম হবে? আমাকে জিজ্ঞেস করছো কেন? এটা কি হবে তুমি বলতে পারবে না? এটা তো সহজ বিষয়টা। কি হবে? বালিকাं ভ্রাতরং গঙ্গায়াः বারয়তি। बालिका भ्रातरं गङ्गायाः वारयति। বালিকা ভ্রাতরম গঙ্গায়াः বারয়তি। বালিকা ভ্রাতরম গঙ্গায়াः, এই যে দেখো গঙ্গায়াः, এখানে কোন বিভক্তি? গঙ্গায়াः পঞ্চমী। পঞ্চমী বিভক্তি। জবেভ্যো, পঞ্চমীর একবচন। এখানে কোন বিভক্তি? এগুলো পঞ্চমী। এবং এই এখানে যে পঞ্চমী মানে কোন কারক? পঞ্চমী মানে কোন কারক? অপাদান অপাদান। কারক। অপদান কারক। অপাদান কারক। এই অপদান কারকটা, সেই অপদান কারকটা কোন সূত্র দিয়ে হয়েছে? কারণার্থ নামীপ্সিত। বারণার্থে অনুষ্ঠিত। হুম, বারণার্থানাম ইপ্সিতঃ। দেখো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম,